যারা ফেসবুক মার্কেটিং বা এসএমএম প্যানেল নিয়ে কাজ করেন তাদের প্রায় সময়ই কিন্তু রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে, যেগুলা নাম্বার দিয়ে ভেরিফাইড করা থাকে। বর্তমানে টেম মেইল আইডি কিন্তু টিকানো প্রায়ই অসম্ভব, কারণ আপনি যখন টেম মেইল দিয়ে আইডি ক্রিয়েট করবেন তখন দেখা যাবে 1 ঘন্টা 2 ঘন্টা বা 1-2 দিন পরে সাসপেন্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা আইডি দিয়ে লং টাইম কাজ করতে পারবেন না। তো লং টাইম কাজ করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই নাম্বার অথবা মেইল দিয়ে ভেরিফাইড করতে হবে। তো আমাদের একটি টুলস রয়েছে, যে টুলসের মাধ্যমে আপনারা রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন, মানে নাম্বার ভেরিফাইড করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো নাম্বার ভেরিফাইডের জন্য আমরা নাম্বারটা কিনবো, এটা 5sim.net থেকে। এই ওয়েবসাইটে আপনারা কয়েন লোড করে সেই কয়েন দিয়ে আপনি নাম্বার পারচেস করে আমাদের টুলসের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই ওয়েব ছাড়াও যদি অন্যান্য ওয়েবসাইট থাকে তাহলে আমাদের কাছে শেয়ার করবেন, আমরা সেটার এপিআই আমাদের সফটওয়্যারে অ্যাড করে দিব যাতে করে আপনাদের সুবিধা হয়। তো বর্তমানে 5sim.net এই ওয়েবসাইটটি ভালো চলে, যার জন্য আমরা এটা অ্যাড করেছি। তো সফটওয়্যারটি পারচেস করার জন্য আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওয়েবসাইটে আসার পর এইখানে টেলিগ্রাম বাটনে ক্লিক করে যে অ্যাডমিন রয়েছে, অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে ওয়েবসাইটে আপনি ডলার লোড করে নেবেন সফটওয়্যার পারচেস করার জন্য। তো এখান থেকে যখন আপনি ফেসবুক আইডি ক্রিয়েট অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটর সফটওয়্যারটি রয়েছে, এটা এখানে ডিটেলসে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন। আপনি 3 ঘন্টার জন্য ফ্রি ট্রায়াল পাবেন। 3 ঘন্টা আপনি যত ইচ্ছা ততক্ষণ চেক করবেন। 3 ঘন্টা চেক করার পরে আপনার যদি মনে হয় যে না আমি নিব, আর যদি মনে হয় যে নিব না, তাহলে কোনো সমস্যা নাই। এখানে আপনি 1 মাসের জন্য লাইসেন্স নিলে 2টা পিসি অ্যাক্সেস পাবেন, 12 মাসের জন্য নিলে 4টা পিসি, আর লাইফ টাইমের জন্য নিলে আনলিমিটেড পিসি অ্যাক্সেস পাবেন। তো 1 মাসের প্রাইস এখানে দেওয়া আছে, 12 মাসের প্রাইস দেওয়া আছে, এখানে লাইফ টাইম প্রাইস দেওয়া আছে, এখানে টুলসের যে বা সফটওয়্যারের যে ফিচারগুলো আছে এগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি 1 মাসের জন্য কিনে এখান থেকে 1 মাস সিলেক্ট করে পারচেস নাও বাটনে ক্লিক করব, তাহলে দেখব যে এখানে অটো ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, এটা সফটওয়্যারটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই যে হয়ে গেছে। আমি এখানে উপরের গুলা এমনি দেখাইছি টেস্ট করার জন্য। তো এখানে কিন্তু হয়ে গেছে। এখানে আমাদের লাইসেন্স কেটা সাবমিট করলে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখান থেকে প্রথমে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, করার পর যখন সফটওয়্যারটি ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। জিপ ফাইলটা যখন আনজিপ করবেন, আনজিপ করা হয়ে গেলে যখন আপনি সফটওয়্যারটি ওপেন করবেন তখন আপনাকে একটা লাইসেন্স কি দেবে। সেই লাইসেন্স কিটা নিয়ে এই যে এখানে পেস্ট করে দিবেন, কপি পেস্ট করে দিবেন, দিয়ে সাবমিট করে দিলে আপনার লাইসেন্স অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার অলরেডি করা আছে, এইসব অলরেডি করা আছে। এখান থেকে যখন আপনি জিপ ফাইলটি পাবেন, জিপ ফাইলটা ঠিক এরকম হবে। তো এটা যখন আনজিপ করবেন তখন এই ফাইলগুলো পাবেন। তো এই ফাইলগুলো পাওয়ার পর এখান থেকে এই যে ইনস্টল এপিকে যেটা রয়েছে, এটা ডাবল ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। তার আগে আপনাকে কি করতে হবে, যেহেতু আমরা ইমুলেটর দিয়ে আইডিগুলো ক্রিয়েট করব, ইমুলেটর ডিভাইস, সেহেতু আমরা এখান থেকে মোমো প্লেয়ার যে ইমুলেটরটি রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নিব। এটা ছোটোখাটো সকল পিসিতেই চলে। ল্যাপটপের জন্য হয়তো বা বায়োস সেটআপ বা অন্যান্য কিছু করতে হবে, আমাদের বললেই হবে, আমরা সব করে দিব। তো এখান থেকে মোমো প্লেয়ারে এসে ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ। আপনাদের মোমো প্লেয়ারে কোনো কাজ করতে হবে না, জাস্ট পিসিতে ইনস্টল করবেন। করার পর এখানে install.apk যে রয়েছে এটা জাস্ট ইনস্টল করবেন। আমি কিন্তু মোমো প্লেয়ারের যে সাইজটা রয়েছে এটা কিন্তু রিসাইজ করে নিছি। আপনারা চাইলে এই যে এখানে যে 3টা লাইন বাটন রয়েছে এখানে ক্লিক করে সেটিং বাটনসে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডিসপ্লে, তারপর এখান থেকে প্রথমে এই ট্যাবলেট মোড থাকবে, আপনারা মোবাইল মোডে সিলেক্ট করে 900 ডিপিআই বা সবার বেশি ডিপিআই যেটাকে বলে সেটা সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিলে, তারপর রিস্টার্ট দিলেই কিন্তু সব কিছু ওকে হয়ে যাবে। এখান থেকে ইনস্টল এপিকে দেওয়ার পরে এই এটিএক্স এটা ইনস্টল হবে। তাহলে আপনাদের কাজ শেষ, আপনাদের আর কিছু করতে হবে না। জাস্ট অটো ক্রিয়েট ফেসবুক V1 যে EXE সফটওয়্যারটা আছে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর প্রথমত আপনাদের লাইসেন্সকে শো হতে পারে। লাইসেন্সকে শো হলে আপনারা লাইসেন্সকে নিয়ে এখানে এসে আপনি এখানে আপনার লাইসেন্সকে এটা বসিয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই
অটোমেটিক লাইসেন্স কেটে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে এখানে 5sim.net এর যে এপিআই কেটা রয়েছে, এখান থেকে আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে নাম্বারগুলো পারচেস করব, এখানে বর্তমানে ইংল্যান্ড নাম্বার সবচেয়ে কম দামে রয়েছে, এর চেয়েও কম দামে পাওয়া যায়, কিন্তু ওইগুলা নাম্বার হচ্ছে সব সময় থাকে না, হঠাৎ করে আসে এবং অনেক সমস্যা দেখা দেয়, কোড আসে না। তো বর্তমানে বলতে আমি প্রায় 1 বছর যাবত ইউজ করি। এখান থেকে ইংল্যান্ডের যে নাম্বারটি রয়েছে এটা 5 কয়েন, হয়তো বা 7 টাকা বা 6 টাকা বা 8 টাকা এরকম হতে পারে। তো এটা হচ্ছে বেস্ট, এটা আমি ইউজ করি, এটা বেস্ট। এখান থেকে আমরা হচ্ছে এই নাম্বারটি কিনবো, বেস্ট অপারেটর যেটা থাকবে। প্রথমে আমরা আগে এপিআই সেট আপটা করি। এখান থেকে গেট এপিআই ক্লিক করলে এখান থেকে এপিআইটা পাবো। এই এপিআইটা আমরা সফটওয়্যারে বসিয়ে দিব। তারপর হচ্ছে অপারেটর, আমরা কি করব, এখান থেকে অপারেটরটা খেয়াল করব যে এখান থেকে যখন আমরা ফেসবুক সিলেক্ট করব, তারপর হচ্ছে এখান থেকে ইংল্যান্ড সিলেক্ট করব। তো তখন আমরা এখানে দেখব যে সবার উপরে মানে বেস্ট অপারেটরে কোনটা দেওয়া আছে। এখানে বেস্ট অপারেটরে ভার্চুয়াল 59 দেওয়া আছে। তো আমরা কি করব, এখান থেকে ভার্চুয়াল 59টা সিলেক্ট করব। তো 5sim ওয়েবসাইটটা করে কি এখান থেকে হচ্ছে যে নাম্বারটা বেশি কোড আসে তারা হচ্ছে বেস্ট অপারেটরে তাদের অপশনে নিয়ে যায়। তো আপনি হচ্ছে এটা খেয়াল করবেন, বেস্ট অপারেটর কোনটা আছে, 59 দেওয়া আছে লাস্টে, এটা আমরা এখান থেকে 59টা সিলেক্ট করে দিব, দিয়ে সেভ কনফিগে ক্লিক করব। তার আগে আমরা হচ্ছে ম্যাক্স অ্যাকাউন্ট, এখানে আমরা সর্বোচ্চ কতগুলো অ্যাকাউন্ট খুলবো। যদি আপনার অ্যাকাউন্টে অনেকগুলো কয়েন থাকে এবং আপনি হচ্ছে কম্পিউটারে কাজ রান করে বাইরে চলে যেতে চান, তাহলে আপনি হচ্ছে এখান থেকে ধরেন 1000, 2000 বা 100, 150 যা দিয়ে দিলেন, আমি 10টা দিয়ে দিলাম, দিয়ে সেভ কনফিগে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তার আগে আপনাদের কয়েকটা বিষয়ে ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হবে, অ্যাকাউন্টগুলো হচ্ছে account.txt ফাইলে সেভ থাকবে। তারপর হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদা ডিভাইস থেকে মানে ক্রিয়েট হবে। এটা হচ্ছে এখান থেকে যদি আমরা চেক করি, এটা যদি ডিভাইস থেকে চেক করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদা ডিভাইস থেকে লগ ইন হবে। এখানে প্রায় 90-100টার মতো অ্যাকাউন্টের দেওয়া আছে, মানে ডিভাইস দেওয়া আছে। প্রত্যেকটা ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হবে। এর জন্য হচ্ছে কোনো রকম সাসপেন্ড হওয়ার সম্ভাবনা নাই, বা আপনার যদি কোনো ইরর সমস্যা এগুলো কোনো কিছু আসবে না। প্রত্যেকটা আইডি যখন ক্রিয়েট হবে তখন আপনি চেক করবেন ম্যানুয়ালি যে প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদা ডিভাইস থেকে ক্রিয়েট করা হয়েছে, এবং হচ্ছে প্রত্যেকটা বার আপনার ডিভাইসগুলো চেঞ্জ হয়ে একটা একটা করে তৈরি করবে। যেমন এটা দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবে, এটা দিয়ে তৈরি করবে, এইভাবে প্রত্যেকটা র্যান্ডম আকারে ক্রিয়েট করে ডিভাইস আইডি ক্রিয়েট করে হচ্ছে আপনার ডিভাইসগুলো মানে ফেসবুক আইডিগুলো ক্রিয়েট হবে। তো এখানে ফার্স্ট নেম.txt ফাইলে আপনার সকল ফার্স্ট নেম ইনপুট করতে পারবেন, আপনার যতগুলা যেরকম নাম ইচ্ছা সেরকম ইনপুট করতে পারবেন। তারপর এখানে লাস্ট নেম আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, যা ইচ্ছা। তারপর এখানে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হবে এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে এগুলো দেওয়ার পর এখানে স্টার্ট বাটনে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এটা ইমুলেটরটি অটোমেটিক চালু হবে। ঠিক আছে, এটা চালু হোক, এটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই। ভিডিওটা হয়তো লং হবে, কিন্তু করার কিছু নাই, সবার বোঝানোর জন্য এটা একটু দরকার। প্রথমে ফেসবুক ইমুলেটর ওপেন হবে, হওয়ার পরে এখানে হচ্ছে নতুন অবস্থায় অ্যালাউ চাইবে, একবার চাইবে নতুন অবস্থায়, এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। ইমুলেটর ওপেন হওয়ার পর এখানে ফেসবুক যে লাইট এপিকেটা আছে সেই লাইভ এপিকেটা অটোমেটিক ইনস্টল করবে। ইনস্টল করার পর অটোমেটিক ওপেন হবে। তারপর হচ্ছে এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। তো এখানে হয়েছেটা কি, যদি আপনি একটা আইপি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশের যে মেসেজটা আপনার ওই 5sim-এ আসবে তখন হচ্ছে ভেরিফিকেশন কোডটা আসবে না, কারণ ফেসবুক এআই ধরে ফেলবে যে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন। তো বাংলাতে মেসেজটা যদি সিমে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে ধরতে পারবে না যে হচ্ছে আপনি বটের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। ঠিক আছে, এর জন্যই হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা। এগুলো আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে সে অটোমেটিক 19 থেকে 30 বয়স সিলেক্ট করবে, তারপর পুরুষ সিলেক্ট করবে, তারপর এখান থেকে অটোমেটিক মোবাইল নাম্বার ক্রিয়েট করবে, যেহেতু আপনি এপিআইকে এটা সেট করে রাখছেন। তারপর পাসওয়ার্ড যেটা রাখছেন সেটাই হবে। তারপর এখান থেকে ক্লিক করে
আচ্ছা, অটোমেটিক কোড পাঠাবে, দেখবেন যে কোডটা চলে আসবে। কোড আসতে সর্বোচ্চ 1.5 মিনিট 2 মিনিট লাগে, কখনো দেখা যায় যে 10 সেকেন্ডে কোড চলে আসে। তো কোড চলে আসবে, যেহেতু আমরা বেস্ট অপারেটর সিলেক্ট করেছি, এই যে কোড চলে আসছে, আমরা বাম পাশে সফটওয়্যার লগে দেখতে পারতেছি, এখানে কিন্তু কোড আসছে। তো দেখবো যে আমাদের এখান থেকে আইডিটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। ক্রিয়েট হওয়ার পরে এখানে আমরা দেখবো যে আমাদের অ্যাকাউন্টগুলো এখানে সেভ হয়ে আছে। ঠিক আছে, অ্যাকাউন্ট এখানে 10 দেওয়া আছে, এখানে কাজ শেষ, ফেসবুক অ্যাকাউন্ট আনইনস্টল করে ফেললো, কাজ শেষ, এই যে এখানে সেভ হয়ে গেছে। যেহেতু আমরা 10 দিয়ে দিছি, মোমো প্লেয়ারটি আবার অটোমেটিক ওপেন হবে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত সে চালাই দিয়ে থাকবে। এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে ডিভাইস সেট টু হাওয়াই, আগে যে ডিভাইস ছিল ওই ডিভাইসও চেঞ্জ করছে, তারপরে হচ্ছে আইএমইআই যে নাম্বার সেটাও কিন্তু চেঞ্জ করেছে এবং এটা কিন্তু ওপেন হয়েছে। আপনি যদি এইখান থেকে সব সময় চেক করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার আসলে ডিভাইসটা চেঞ্জ হয়েছে কিনা। এখানে মডেলে চেক করলে দেখবেন যে হাওয়াই, তারপরে নোভা 5T দেওয়া, এই যে নোভা 5T, এটা ডিভাইস মডেল, এটা আইএমইআই, এগুলো কিন্তু চেক করলে সহজেই বুঝতে পারবেন। তো এটা আমরা এক্সিট করে দেই। তো এইভাবে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন যদি আমরা এটা কেটে দেই, এখন যদি আমরা ডিভাইস ডট সরি এটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট ডট টিএক্সটিতে যাই, তাহলে আমাদের অ্যাকাউন্টটি দেখতে পারবো এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবো। ঠিক আছে, আমরা যদি আবার 5sim.net যাই, তাহলে এই যে পারচেজ অপশনে গেলে দেখতে পারবো যে হচ্ছে আমরা একটু আগেই এই এপিআই এর মাধ্যমে, এই যে একটু আগে এপিআই এর মাধ্যমে এই নাম্বারটি পারচেজ করছি এবং এই কোডটা আসছে, এই কোডটা দিয়ে কিন্তু ভেরিফাই হলো এবং এটা কিন্তু বাংলা এসএমএস আসছে, কারণ আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এর জন্য বাংলাতে মেসেজ আসছে, ফেসবুক বুঝতে পারে নাই। তো ফেসবুক এমনিতেও বুঝতে পারবে না, কারণ হচ্ছে আমরা কোনো ধরনের এপিআই বট ইউজ করিনি, আমরা লিগ্যালভাবে একদম আপনি যে হাত দিয়ে বা কম্পিউটার দিয়ে ইমুলেটর ইউজ করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক সেমভাবেই আপনার জাস্ট হাতের কাজকে আমরা জাস্ট পাইথনের মাধ্যমে অটোমেশন করেছি, যাতে করে আপনি আপনার কাজগুলোকে খুব সহজে করতে পারেন। ঠিক আছে।